আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়ে হামাইয়ায় মাথায় লাগায় ক্যাপ, ঠিক না? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাইটা যায়, বালে কোয়ার আগে গান গায় বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা? বর্তমানে এই মডেল। কেউ আল্লাহকে পাইবার জন্য কোথায় যাইতে হবে? একমাত্র মসজিদে যাইতে হবে, ঠিক কিনা? এমনও মানুষ আছে এশার নামাজে পড়ে না, মাফেলে বসে গেছে, ঠিক কিনা? আবার নিয়াত করে ফজরও পড়ব না, ঠিক কিনা? 100 বছর যদি বয়ান শোনেন আর ফজর নামাজে 2 রাকাতের 1/2 অর্ধেক সমান হবে। তাই নামাজ হুকুম কার? আর ওয়াজ শোনাটা হচ্ছে নফলের মতো। না জানা জিনিস জানা হয়, আমলের ব্যাটারি চার্জ হয়, ঠিক কিনা? তা আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? এখন অনেক মানুষ আছে দোকানে, চার দোকানে বসে আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দে দুনিয়ার মুসলমান ইমানদার আমার গোলাম, ওই ব্যক্তি আল্লাহকে পাইবার জন্য ওই রাজাকে রাজার মেয়েকে বিবাহ করবে। আর বলতেছে রব্বুল আলামিন, আমি কিভাবে তোমরে খুঁজিয়া পাইব? ওই ব্যক্তি বলতাছে, এই কথা বলতাছে আর পানি হিস্তাছে আর হিস্তাছে। জঙ্গল থেকে, পাহাড়ের গুহা থেকে কে যেন আসিয়া বলতাছে, আল্লাহর পাগল, তুই আর কষ্ট করিস না, তুই আর কষ্ট করিস না। তোর গামছাটা পাত, তোর গামছা পাত। কয়টা মানিকের প্রয়োজন? কয়েকটা। কয় চক্ষু বোঝ। যখনই চক্ষুগুলো বুঝলো, বোঝার সাথে সাথে ওই ব্যক্তির ভিতর, গামছার ভিতরে একটা নয়, দুইটা নয়, 7টা মানিক্যকে দিয়েছে। একটু জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। ওই ব্যক্তি কার পাগল? একটু জোরে কান, আরো জোরে কান। আল্লাহর নাম লইতে ভয় আসেনি? জোরে বলেন। কয়েকদিন আগে যদি আল্লাহর নাম লইতাম, কোনো মারামারি করছেনি? এই দেশের ভিতরে কোনো কাফের মুশরিক কেহই নাই। জোরে সোরে বলেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডেকে বলো, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা দুনিয়ার ভিতরে তোমার সন্তান আছে, তোমার মেয়ে আছে, তোমার পুত্র সন্তান আছে। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হইয়া দেয়, ঠিক কিনা? বাবা যদি বাবা বলে বাবারে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। মাকে মা বলে ডাকলে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ডেকে বলেন, আমার কোনো সন্তান নাই, আমার কোনো আত্মীয় স্বজন কেহই নাই। আমার আদর বান্দা যদি একবার যদি বলে আল্লাহ, আমি একবার নয়, 2বার নয়, 70 বার বলি বান্দা বলাও কা। জোরে বলকে বল, কার নাম ডাকবো? আরো জোরে বলেন। আল্লাহর নাম বলতে কোনো ভয় আসেনি। এই দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি একবার যদি আল্লাহর নাম লয়,
আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কলিজা যদি ঠান্ডা হইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জাহান্নাম থেকে মাফ করবে কে? জোরে কান। এ দুনিয়ার মুসলমান, ওই ব্যক্তি যখন আল্লাহকে পাইবার জন্য মানিক্য খোঁজার জন্য পাইল, পাওয়ার পর আবার বলতে জোরে আমার মাশুক রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমাকে, কোথায় গেলে পাইব বলো তোমাকে? কারে ডাকতেছে? জোরে বলেন। ওই ব্যক্তি আল্লাহকে ডাকে ডাকে দাইতে আছে। রাজার বাড়ির সামনে যাইয়া বলে, রাজা সাহেব, আপনি তো মানিক্য আনার জন্য বলেছেন একটা, আমি একটা নয় দুইটা নয়, আমি 60টা এনেছি। কয়টা? 60টা আনার পর ওই ব্যক্তি বলতেছে, ও আমার সন্তান। রাজা সাহেব তার মেয়েকে বলে, কয় কোন দেশ থেকে যেন একজন পাগল এসেছেন, ওই পাগল আল্লাহকে পাইবার জন্য আমাকে বলেছে তোমাকে বিয়ে করার জন্য। বলো মা, ওই পাগলের কাছে তুমি বিবাহ বসবা কিনা? এই কথা বলার পর ঘরের ভিতরে যাইয়া মেয়েকে বুঝদান করলো। মেয়ে বলতেছে, বাবা আপনি তো রাজার মেয়ে, আমি কি কখনো পাগলের সাথে বিবাহ বসতে পারি? বিবাহ বসতে পারি না। আর যে কোনো রাজার ছেলের সাথে আমার বিবাহ হবে? এ বাবা বলেন, ছেলেটার কি পরিচয়, কি চেহারা বলবেন কিনা? কয় মা, তার চুলগুলো উরু উরু, মাথার পশম, গায়ের পশমগুলো দাঁড়ানো, ওই পশমটা শুধু ওঠে আর না বলে আল্লাহ 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 আল্লাহ। কার নাম বলছেন? ওই মেয়ে বলতেছে, বাবা ওই মানুষ কখনো সাধারণ মানুষ হইতে পারে না, সাধারণ মানুষ হইতে পারে না, উনি যে কোনো আল্লাহওয়ালা। কয় অবশ্যই অবশ্যই সে আল্লাহওয়ালা হতে পারে। এই কথা বলার পর বলতেছে, মা বলো তুমি রাজি কিনা? কয় অবশ্যই অবশ্যই আমি রাজি। ওই ব্যক্তি দুনিয়ার পাগল না, ওই ব্যক্তি একমাত্র কার পাগল? জোরে বলেন। ওই ব্যক্তি আল্লাহর পাগল। আল্লাহকে পাইবার জন্য যখন মেয়েকে বিবাহ শাদী করলো, বিবাহ শাদী করার পর তাদের শুভরাত্র হলো। শুভরাত্র হওয়ার পর বলতেছে, প্রাণের স্ত্রী। কয় কি? কয় তোমার সাথে আমার কথা বলার বেশি সময় নাই। কয় কারণটা কি? আমি আমার মাওলাকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়েছি। আজকে তোমাকে বিবাহ করেছি। আমি কাবিন নামা নিয়া ওই জঙ্গলের ভিতরে যে আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির সাথে আমার অবশ্যই সূর্য ডোবার আগে দেখা করতে হবে। দৌড়ায় আর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে পাগলের সামনে চলে গেল। যাই বলো, আল্লাহর ওলি, আমি তো ওই রাজার মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছি। আমি রাজার মেয়েকে বিবাহ করে কামিন নামা হাতে নিয়ে এসেছি। কয় কি? কয় সত্যনি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তোমাকে আমার মাওলার সাথে পরিচয় করিয়ে দিব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক না? হে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ওই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কে হই আসেনি। ওই কবরে রাখার পর দুজন রহমতের ফেরেশতা আসবে, আসিয়া জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আমাদের রবকে। আস্তে করুন, আরো জোরে গান। আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, এই জমিনের মালিককে, এই আসমানের মালিককে। আমার বলতে কিছুই আছে? মাত্র তিন টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা? ওই অন্ধকার কবরে যাওয়ার সময় যখনই রেখে আসবে 40 গাছ দূরে চলে আসবে, মাটি দুই দিকের দিকে এসে এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো চুরমার হইয়া যাইবে। আর উনি চিৎকার দিবে, কেউ শুনবে? জোরে বলেন, কেউ শুনবে না। ওরা ওই সময় বলবে মান রব্বুকা মান দীনুকা মাকান মান নাবিয়ুকা। ওই সময় কিন্তু বলবে না মান দলুকা, কোন দল করছো, ঠিক কিনা? বলবে মান নেতাউকা, কোন নেতার পিছনে ঘুরছ, বলবেনি। এই কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন করবে। বিবি ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ও আব্বা জান, কবরে কি আমার নাজাত হবে? কয় না না না, কোনো নাজাত হবে না। তুমি যদি যাইয়া বলো, এ ফেরেশতা, আমি রাসূলের মেয়ে, কলিজার টুকরা, নয়নের পুতলিনী, আমি জান্নাতের রমণী, তারপর তোমার ফয়সালা হবে। আবু জার গিফারি বাড়ি কবর খোসার কাছে গেল। যাওয়ার পর কবর খুঁড়িয়া যখন উঠিয়া গেল, কবরকে প্রশ্ন করলে, হে কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কারে শোয়ানো হবে? মাটির ভিতর থেকে কোনো জবাব আসতেছে না। আবার আবু যর বলল, মাটি, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে শোয়ানো হবে? উনি হচ্ছে খাতুনে জান্নাত, উনি খাতুনে জান্নাত, হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের মা। এই মাটি রে, তুই খবরদার ফাতেমের সাথে খারাপ ব্যবহার করবা না। এই মাটি, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে শোয়ানো হবে? যেই নবীকে সৃষ্টি না করলে তামাম জাহানের চন্দ্র সূর্য আসমান জমিন কিছুই সৃষ্টি হইত না। ওই মেয়ের, ওই নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলিনী, খবরদার মাটি, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না। মাটির ভিতর থেকে কোনো জবাব আসতেছে না। হঠাৎ করে মাটির ভিতর থেকে শব্দ আসলো, ও আবু জার গিফারি, তুমি জানিয়া রাখো, তুমি শুনিয়া রাখো, আমি খাতুনে জান্নাত চিনি না, বিবি ফাতেমা চিনি না, হযরত আলীর স্ত্রীকেও চিনি না, হাসান হোসেনের মাকে আমি চিনি না, রাসূলের কলিজার টুকরা, নয়নের পুত্রিতাও আমি চিনি না। এই কবরের ভিতর যে ব্যক্তি আসবে, যার আমল ভালো হবে, তার সাথেই আমি সুন্দর ব্যবহার করব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরের ভিতর কোনো নেতাগিরি চলবে না, কোনো মাতবরগিরি চলবে না, কোনো মাতবরগিরি চলবে না, নেতাগিরি চলবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনাকে কেউ সাহায্য করতে। আপনার কার আশায়, কার পিছনে ঘুরতে আছেন? এই যে আমরা কিছু নেতার পিছনে ঘুরতেছি না,
এই নেতারা কাল কিয়ামতের দিন জাহান্নাম না জান্নাতীকে বলতে পারেন? যখন ওরা জাহান্নামে চলে যাবে, অনুসারীরা বলবে, লিডার থামো, কোথায় যাও? কয় জাহান্নামে। কয় আমাদের কি উপায়? কয় আমিও জাহান্নামে, তোরও। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল মাররু মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার, জোরে বলি, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে, দুনিয়ার মুসলমান, যদি তুমি আতরওয়ালার সাথে চলো আতরের ঘেরান আসবে, ঠিক কিনা? যদি তুমি কামারের সাথে চলো কালি লাগবে কিনা? আল্লাহর রাসূল বলেছে, এমন এক মানুষের সাথে তুমি চলো, এমন এক বন্ধুর সাথে তুমি চলো, ওই ব্যক্তির দেখলে রাসূলের কথা মনে হয়, ওই ব্যক্তির দেখলে জিকিরের কথা মনে হয়, ওই ব্যক্তিকে দেখলে নামাজের কথা বলা হয়, ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের দিকে তাকাইলে রাসূলের দুশমন মনে হয়, ঠিক কিনা? কোন ঠাকুর? মানুষ যখন ঘুমাইয়া যায়, গুনাহ করার শক্তি থাকে? গুনাহ করার শক্তি থাকে না মানুষ যখন ঘুমাইয়া যায়। যেই ব্যক্তিরা দাড়ি ছাড়ে, দাড়ি ছাড়েন একদল, আরেক দল আছে ক্লিন শেভ করেন, ওই ব্যক্তিরা যখন মানুষগুলো ঘুমাইয়া যায়, ওই ব্যক্তিরা যখন ঘুমাইয়া যায়, ফেরেশতারা অনবরত গুনাহ লিখতেই থাকে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে দাড়ি রাখলে মুরব্বি দেখায়। কি দেখায়? মুরব্বি দেখায়। দাড়ি রাখলে অনেক সম্মান, ঠিক কিনা? দাড়ি রাখলে আপনাকে সম্মান দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো ব্যক্তি সালাম দেয় 90 নেক, কয় নেক? জোরে কান। আর যিনি দিবে উনি 90 নেক, আর যিনি লইবে 10 নেক। লইব না দিব? একজনকে লইব, কিটা করবেন? আমরা দিব। কাল কিয়ামতের দিন হাসর মাঠে একটা নেকের জন্য জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়েছিল এসএসসি, ঠিক কিনা? এসএসসি পরীক্ষা সব সাবজেক্টে A+, একটা সাবজেক্টে শুধু 32, পাস না ফেল, সম্পূর্ণ ফেল। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বাবা সন্তানের কাছে যায়, বলো, আমার বাবা, আমি তো জাহান্নামের আসামি হইয়া গেলাম। একটা নেকের প্রয়োজন। ওই ব্যক্তি বলবে, আজকে কোনো সিস্টেম নাই। ওই দিন কোনো ব্যক্তি সাহায্য করতে পারবে না, একমাত্র নিজে যাহা কিছু আমল করেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করতে পারে, ঠিক কিনা?